হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কিভাবে এনগেজমেন্ট অ্যাডটা তৈরি করবেন? অনেকে এনগেজমেন্ট অ্যাডটা তৈরি করতে পারেন। এখন অ্যাড ক্যাম্পেইনের বিষয়টা অনেকটা সহজ হয়ে গেছে। যারা বিজনেস করেন পুরাতন একটু, তাদের জন্য অনেকটা সহজ। যারা ফ্রিল্যান্সিং করেন, নতুন বিজনেস, তাদের জন্য মোটেও সহজ নয়। আপনাদেরকে আজকে এনগেজমেন্ট অ্যাডটা তৈরি করে দেখাবো। একটা বিষয় কি, একটা বিজনেসের জন্য এনগেজমেন্ট অ্যাডটা অনেকটা গুরুত্বপূর্ণ। যে আপনার বিজনেস করে তারাই বোঝে যে এনগেজমেন্ট অ্যাডটা কতটা গুরুত্বপূর্ণ, সেটা আপনাদেরকে বুঝিয়ে দিব। যেটা চলে আসবেন, আসার পর ক্রিয়েটে ক্লিক করবেন, তারপর এনগেজমেন্ট এই জায়গায় আপনারা একটু পড়ে নেবেন কি বলছে, কন্টিনিউ, তারপর ম্যানুয়াল এনগেজমেন্ট ক্যাম্পেইন কন্টিনিউ। এই জায়গায় আপনারা একটা নাম দিয়ে দিবেন। ডিফল্ট ভাবে যেভাবে রয়েছে এভাবে রেখে দিলাম আপনাদেরকে বোঝানোর জন্য। একটু নিচে আসবেন, এপিটেক, এগুলো আপনাদের ইনশাল্লাহ বোঝাবো। নেক্সটে চলে আসবেন। আসার পর একটু নিচে চলে আসবেন, ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন, এটা আমি দিয়ে দিলাম। আপনারা যদি নিচেরটা চান নিচেরটা দিয়ে দিবেন। একটু নিচে আসবেন, বাজেট আমি ডেলি বাজেট দিয়ে দিলাম $20। বাংলাদেশে যদি আপনি অ্যাড রান করতে চান তাহলে আপনি $2 থেকে $3, $5 এরকম করে দিবেন, বেশি দেওয়ার দরকার নেই। পরে আস্তে আস্তে বেশি দিবেন যতটুকু আপনাদের সামর্থ্য অনুযায়ী। আমার এটা ক্লায়েন্টের, এই জন্য $20 দিয়ে দিলাম। যদি ইনডেট দিতে চান তাহলে ইনডেট দিয়ে দিবেন। আমি ইনডেট দিতে যাচ্ছি, ইনডেট দিয়ে দিবেন অবশ্যই। একটু নিচে আসবেন, লোকেশন, লোকেশনটা ইম্পর্টেন্ট। এটা ডিফল্ট ভাবে রয়েছে আমার সৌদি আরবের ক্লায়েন্ট, এই জন্য আপনারা যদি চান তাহলে আপনার বাংলাদেশ দিতে চান, বাংলাদেশে অ্যাড রান করতে চান, বাংলাদেশে লোকেশন দিবেন তাহলে দিতে পারেন। যদি স্পেস ভাবে যদি জায়গাটা সিলেক্ট করে দিতে চান তাহলে আপনারা দিয়ে দিবেন। আমি ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা ডিভিশন। আপনারা আপনাদের মতো লোকেশনটা সিলেক্ট করে নেবেন। একটু নিচে আসবেন, অডিয়েন্স সাজেস্ট করতেছে, আমি একটু দিয়ে দিলাম 18, 18 থেকে 40 দিয়ে দিলাম, 18 থেকে 40। আপনারা আপনাদের মতো দিয়ে দিবেন। এক্সট্রা 18 থেকে 50 দিলেই একটু ভালো হয়, 40 দিলে ভালো হয়। একটু নিচে আসবেন, জেন্ডারে আসবেন। জেন্ডারে যদি আপনার এরকম কিছু প্রোডাক্ট আপনি বিক্রি করতে চান যেটা হচ্ছে মেন্স আর উমেন্স উভয়ই, আমি এখন অল দিয়ে দিলাম। এই জায়গায় আসবেন, অডিয়েন্সটা কি রয়েছে, ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, বিহেভিয়ার। ডেমোগ্রাফির মধ্যে কি রয়েছে, এডুকেশন, ফিনান্সিয়াল, লাইফ ইভেন্ট, এগুলো আপনারা দেখবেন। ইন্টারেস্টে কি রয়েছে, বিজনেস, ইন্ডাস্ট্রি, ফুড অ্যান্ড ড্রিঙ্ক। যে প্রোডাক্ট অনুযায়ী আপনারা ওইটার অনুযায়ী আপনারা অডিয়েন্সটা সিলেক্ট করে দিবেন। আপনাদেরকে জাস্ট বোঝাচ্ছি। আর অবশ্যই যেটাই করেন আপনার পারচেজ কিবোর্ডের মধ্যে আপনি সিলেক্ট করবেন ইংগেজ শপার, এটার মধ্যে অবশ্যই ট্যাব রয়েছে, আরো অনেক কিছু রয়েছে, এগুলো আপনার যেটা অনুযায়ী ওইটা আপনি সিলেক্ট করে দিবেন। একটু নিচে আসবেন, প্লেসমেন্ট, আপনারটা কোথায় কোথায় দেখাতে যাচ্ছেন। যদি ইনস্টাগ্রামে হয় ইনস্টাগ্রামে, হ্যাঁ আমি চাচ্ছি ফেসবুকে শুধু।
ইনস্টাগ্রামে নয়। আর যে জায়গায় দেখাতে চাচ্ছেন ওই জায়গায় আপনার টিক মার্ক করে দিবেন, আর যে জায়গায় না দেখাতে চাচ্ছেন ওই জায়গা থেকে টিক মার্কটা উঠিয়ে নেবেন। দ্যাটস ওকে। নেক্সটে চলে যান। এই জায়গায় আসার পর অবশ্যই যদি আপনার পোস্ট ক্রিয়েট করা থাকে তাহলে পেজের পোস্টে ক্লিক করবেন। আমার ক্রিয়েট করা নাই এর জন্য দেখাচ্ছি না। এই যে সিঙ্গেল ইমেজ অর ভিডিও, যদি ইমেজ আর ভিডিও দিতে চান তাহলে দিতে পারবেন। এই জায়গা থেকে আপনি অ্যাড ইমেজটা ক্রিয়েট করে এই জায়গায় যদি ইমেজ থাকে ক্লায়েন্টের হয়তো বা আপনার ওই প্রোডাক্টের ইমেজটা সিলেক্ট করে দিবেন। এটা তো ক্লায়েন্টের, এর জন্য আমি দেখাচ্ছি না। আর এই জায়গায় প্রাইমারি টেক্সটটা দিয়ে দিবেন, হেডলাইন দিয়ে দিবেন, ডেসক্রিপশন দিয়ে দিবেন। তারপর হচ্ছে কল টু অ্যাকশন। কল টু অ্যাকশনে আপনি কি দিতে চান, সেন্ড মেসেজ নাকি অ্যাপ্লাই নাও, যেটা আপনাদের মতে, আপনার সব নাও, যেটা আপনাদের মতে আপনারা দিয়ে দিবেন। আর এই জায়গায় বিপুলভাবে একটা মেসেজ ক্রিয়েট করা রয়েছে। আপনারা যদি চান এডিট করার জন্য আপনারা আপনাদের মতো এডিট করে নিতে পারবেন। সেভে ক্লিক করবেন, সেভ হয়ে যাবে। দ্যাটস ওকে, পাবলিশ করে দিতে পারবেন।